আমাদের পুজো কমপ্লিট হলো। মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা লাগবে না। মন্দিরের ভেতর যদি তোমরা পুজো দিতে চাও তাহলে তোমরা একটা পান্ডা ধরতে পারো। বাট গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে হলো সেকেন্ড ডে গুয়াহাটিতে। তো সকালবেলা উঠে গেছি, সকাল মানে আমার সকাল। এই যে একজন রেডি হয়ে গেছে, এখানে কফি বানালাম উইদাউট সুগার। আর এই বিস্কিটগুলো নিয়ে এসেছি কারণ এখানে গরম জল করা যাবে, তাই গরম জল করে কফি পাউচ এনে করে নিয়েছি, কারণ চায়ের ফেসিলিটিও নেই। আর বিস্কিট তো আমার থাকে। রেডি হয়ে নিয়েছে, এখন বেরোবে। আসলে আমরা যাব কামাখ্যা মন্দির যাবো আজকে, সেটাই প্ল্যান আছে। এখন জানি না, কালকেও ছিল, হয়নি। আজকে হবে, আজকে ডেফিনেটলি হবে। যাই হোক, আমি এখন কাজে বেরিয়ে যাচ্ছি। আমি জাস্ট 2 ঘন্টার মতো কাজ আছে। কাজ করে এসে আমরা এখান থেকে 2টোর সময় স্টার্ট করবো জার্নি। আপাতত সেটা প্ল্যান আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন বাজে 1টা। মহাশয় এখন আসলেন 1টা বাজে তো না, কটা বাজে ঘড়িও আমার কাছে নেই। বাবা এখন 1:45 বাজে। এই যে 1:40, এই যে আসলো। আর সাথে নিয়ে এসে হচ্ছে পরোটা। পরোটার সাইজ দেখো। আমি এখানে রেডি হয়ে গেছি, অলমোস্ট না পুরোই হয়ে গেছি। জাস্ট স্টিয়ারিংটাও দেখবো কেমন লাগছে, দেন গুড টু গো। এও রেডি হয়ে যাবে। আমি এখানে রেডি হয়ে বেরিয়ে যাব। চলো খেয়ে নিয়ে। তো এখন বাজে 2:20, রেডি হয়ে গেছি। ক্যাব চলে এসছে, দেখা যাক 3টের সময় মন্দির খোলে। সো ক্যাবে তো বসে গেছি। আর এখান থেকে 8 কিলোমিটারের মতো রাস্তা, আর 26 মিনিট এস্টিমেট আমি দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কামাখ্যা মন্দিরের দিকে। আর সেটা হচ্ছে নীলাচল পর্বত। নীলাচল পর্বতের উপরে হচ্ছে কামাখ্যা মন্দির অবস্থিত। তোমরা সবাই জানো কতটা বিখ্যাত আর কতটা স্ট্রং স্পিরিচুয়ালিটি আছে ওখানে। মানে আমরা তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ দেখা করার জন্য খুব এক্সাইটেড। মায়ের সাথে ভিড় হয় জানি, তো দেখা যাবে। তার মধ্যে আজকে স্যাটারডে এন্ড মা বলল আবার অমাবস্যা লাগছে। খুব ভালো কি অবস্থা, ভালো তো বটেই, বাট একটা টেনশনও যে কিরকম কি ভিড় না হবে না হবে। বাট আমি একটা জিনিস মানি, ভগবান যখন চাইবে তখনই তুমি আসবে। তার আগে আমি ওকে অনেকবার কালকে বলেছিলাম যে যেতে কালকে, বাট হলোই না, কাজ এতটাই লেটে হলো, ওই জন্য আজকে হওয়ার ছিল। দেখা যাক। তো যেটা ভগবান চাইছে সেরকম ভাবে ফলো করে এগিয়ে যাওয়া উচিত। মেইন জায়গায় ঢুকে যাচ্ছি। এই যে এখান থেকে রাস্তা স্টার্ট হচ্ছে কামাখ্যা। এটা গেট। এখান থেকে নীলাচল পর্বত, এখান থেকে শুরু হচ্ছে নীলাচল পাহাড়ে ওঠা। এই যে পাহাড়ের রাস্তা, দারুণ দারুণ ভালো লাগছে। মনে হচ্ছে আবার দার্জিলিং এ চলে এসেছি। দার্জিলিং এর কথা মনে পড়ে একটা কথা শেয়ার করেছি যে মেইন যে দুয়ারটা দেখলাম ওখানে, তো বাসে করে যদি ওখানে আসো তাহলে তোমাকে ওখানেই নামাবে। তো বাসে করে তোমাকে ওই মেইন দুয়ারে নামাবে এবং ওখান থেকে তোমাকে একটা গাড়ি করে উপরে যেতে হবে। ক্যাব বা গাড়ি করে তোমাকে যেতে হবে উপরে, কেননা এখান থেকে হেঁটে যাওয়াটা অনেকটাই আছে। বাসের হচ্ছে এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, হয়তো এই পাহাড়টায় বাস ওঠে রাইট উঠছে। বাপরে বাপ, দারুণ দারুণ। চলে এসেছি একদম সামনে গেট। আর এই সুন্দর সব দোকান দেখে তো মনে হচ্ছে ফাঁকা, জানি না কি হবে। এই যে সুন্দর সব দোকান রয়েছে। ফাইনালি চলে এসেছি, কি দারুণ লাগছে। সুন্দর সব দোকান, এখান থেকে এন্ট্রান্স। সুন্দর দোকান রয়েছে এখানে, তো এখান থেকে ডালা নিয়ে নিতে হবে। তো এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, একদম সামনে। এই যে সব লোকজন আসছে, খুব সুন্দর ব্যবস্থা। ওই ওখান থেকে আমরা এলাম, এই হচ্ছে মন্দিরের মেইন প্রবেশদ্বার। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা এখানে দোকানে মন্দিরের সামনে, যেখানে ডালা ফালা নেবো আমরা আর জুতো রেখে দেবো। হ্যাঁ, এখান থেকে মিষ্টিটা নিয়ে নিচ্ছি।
যাচ্ছি এখানেই জুতো রেখে দেবো। ডালা এখান থেকে নেবো কি? হ্যাঁ, ডালাই রেখে আর ওখানে আবার কি ওই অন্নদান কি কেন্দ্র কেন্দ্র আছে যেখানে ভোগ টোগ পাওয়া যায়, মানে ওটা টাইম এখন ওভার হয়ে গেছে, এখন অলরেডি তো 3:30 বাজে। কুপন নেওয়া যেতে পারে। আগে এখানে ডালা কালেক্ট করে দেন মন্দিরের দিকে যাই, তারপর সব কিছু। ডালা আমাদের কমপ্লিট। এই যে এখানে মেইন জিনিস হচ্ছে লোটাস। হ্যাঁ, লোটাস, লাল কাপড়ও, জবা ফুল, তারপরে 3টে প্রদীপ, নারকল। নারকেলটা আমি বললাম নিতে হবে না, ভাঙা মানে ফাটাতে পারবে কিনা, ও বললো পারবে। আর ধূপকাঠি। মন্দিরের দিকে যাব, মন্দিরের আগে যাব হচ্ছে এখানে একটা ওই স্নান করার জায়গা আছে, ওখানে গিয়ে আগে একটু জলে হাত পা ধুয়ে নেবো, তারপর মন্দির যাব। একদম মানে গাড়ি থেকে নেমে একদম সামনে, মানে মনে হচ্ছে কি কত ও আই কি ওয়াও। এটা হচ্ছে অন্ন সেবা কেন্দ্র, এখানে কুপন নিয়ে আচ্ছা, এইটাই হচ্ছে অন্ন সেবা কুপন এখান থেকে কুপন নেওয়া যাবে 12টা থেকে। আচ্ছা, বেশ সুন্দর ব্যবস্থা আছে এখানে, ওই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির মতো সব চারিদিকে দোকান আছে, সব ডালা জুতো রাখার জন্য। চলো, এখানে এসেও তোমরা জুতো রাখতে পারো, আর এখানে এসে ডালা নেওয়া যাবে। বাট ওই দোকানটা ফাঁকা ছিল, ভালো। আর আমি চাইনি যে, আমি ওকে বললাম যে মন্দির যখন থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে জুতো পরবো না, ওটা বেশ ভালো ছিল চারি জায়গায়। বাট একটা জিনিস, যখন থেকে মন্দিরে পা দিলাম একটা ফিলিংস তো আসছে, একটা আলাদা ফিলিংস আসছে, সত্যি কথা। এই যে মেইন এন্ট্রি গেট। তো আমরা ফাইনালি মন্দিরে ঢুকে গেছি। কি দারুণ লাগছে, আর এখানকার এত ম্যানেজমেন্ট ভালো না, মানে স্মুথলি। আমরা একবার ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে, এখন জাস্ট বলার জন্য বলছি। এইটা হচ্ছে মেন মন্দির, এই যে মেন মন্দির, যেটা আমরা সবসময় ভিডিওতে দেখে এসেছি, এখন চোখের সামনে দেখছি। ছোট জায়গার মধ্যে, খুব একটা বড় হিউজ জায়গা না, ইজিলি যে কেউ এসে পুজো দিতে পারবে। তো এখান থেকে আমরা যাবো, এন্ট্রি করবো এদিক দিয়ে ঘুরে। এই যে কুণ্ডটা রয়েছে ওখানে হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে দেন মূল মন্দিরে পুজো দেবো। গর্ভগৃহে আজকে এন্ট্রি বন্ধ, কারণ মানে কুপন লাস্ট যেটা নেওয়া হয়ে গেছে। আমরা প্রথমে কি করেছি, আমরা প্রথমে এসে পুরো জিনিসটা দেখে নিলাম, পুরো বুঝে নিলাম ব্যাপারটা কি, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। তো এইটা হচ্ছে মেন মন্দির, এখানে যাবো হচ্ছে কুণ্ডে, ওখানে আমরা হাত পা ধোবো, হাত পা ধুয়ে জল নিয়ে দেন এই মন্দিরে আমরা পুজো দেবো। মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা লাগবে না, মন্দিরের ভেতর যদি তোমরা পুজো দিতে চাও তাহলে তোমরা একটা পান্ডা ধরতে পারো, বাট ওটা কোনো নেসেসারি না। তো আমরা ওখানে কুণ্ডতে হাত পা ধুয়ে এখানে মন্দিরে পুজো দেবো। বাট গর্ভগৃহে যেটা মেন জায়গা, সেখানের জন্য লাগে কুপন, ভিআইপি কুপন, যেটা ভোরবেলা দেয় 500 টাকা না 501 টাকার মতো নেয়। তো আচ্ছা, কুপনে কোনো টাকা না, ভিআইপি পাসটা কোনো ব্যাপার থাকে, ভিআইপি পাসে টাকা। তো যাই হোক ওটা আমি জানি না, ওখানে একটা কুপন কালেক্ট করতে হয়। তো আমি গিয়ে বললাম যে আমরা কি যেতে পারি, বলে আজকের মতো কুপন ক্লোজ হয়ে গেছে, যদি আপনারা যেতে চান তাহলে কালকে সকালে ভোরবেলা এসে লাইন দিতে হবে। আর ট্রিমেন্ডাস লাইন ওখানে, মানে এখনো ট্রিমেন্ডাস লাইন, আজকের মতো ওখানে যেতে পারবো। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে এই পুজো দেওয়া এখানে। তো এখন আমরা চলো কুণ্ডতে যাই, কুণ্ডতে গিয়ে হাত পা ধুয়ে তারপরে পুজোটা চলো। এখানে প্রদীপ জ্বালানো যাবে পুজো দিয়ে এসে, আর এখানে সবাই নারকেল ফাটাচ্ছে। তো ফাইনালি নারকেল ফাটানোর জায়গা পেয়ে গেছি। বাট ওয়ান থিং আই মাস্ট সে, ভীষণ অর্গানাইজড, ভীষণ। এই যে এখান থেকে যেটা লক রয়েছে, এখান থেকে লাইনটা আর কি শুরু হচ্ছে গর্ভগৃহে, ভীষণ অর্গানাইজড। আর এইটা হচ্ছে বলি দেওয়ার জায়গা অ্যাকচুয়ালি, নিয়ে আবার ছেড়েও দেয় আগে, এটা ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে, এটা তোমার নিজেরও। মানে তুমি এখানে আসলে বলি দিতে পারো বা তুমি ওটাকে ছেড়েও দিতে পারো, যার যেমন মানুষ থাকে। বাট এখানে এখনো পর্যন্ত এই নরবলি ব্যাপারটা আছে। এই হচ্ছে বলি দেওয়ার জায়গা, আর এটা হচ্ছে মূল মন্দির। এই যে প্রবেশদ্বার, ওখানে ক্যামেরা অ্যালাউ না। এটা মূল মন্দির, এটা গর্ভগৃহ নয়, ভেতর দিয়ে মানে এর নিচে হচ্ছে গর্ভগৃহটা, যেটা লাইন। এই যে গর্ভগৃহের লাইন দেয় ওপর দিয়ে, সে কোথা থেকে এসছে, মানে লাইক ওইখান থেকে এসে এরকম ভাবে এসে ওই নিচের দিকে আছে। তো চলো এটাকে পুজোটা দিই। পুজো দেওয়ার আগে আগে চলো হাত পা ধোবে, চলো। ও হ্যাঁ, কুণ্ডে যাবে, চলো। একদম মন্দিরের পাশ থেকে কুণ্ড, আর এখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর। আর এই যে মারপিট করছে দুজনে মিলে এখানে।
এই যে দুজনে মিলে মারপিট করছে, এটা ওর মারপিটটাও সাইলেন্টলি করছে। বাদর রয়েছে এখানে, নেই, চলে গেছে মেবি গাছে। আই থিঙ্ক কুণ্ডটা ওইদিকে হবে, সবাই যাচ্ছে। আসলাম এখানে, বাহ, দারুণ লাগছে। যে হ্যাঁ কামাখ্যা মন্দিরে একা যাওয়া যাবে না, এই করা যাবে না, সব মানে ভুল আছে। বাহ, দারুণ লাগছে, এই জায়গাটা তো অসাধারণ, খুব ভালো লাগছে এই জায়গাটা। এই হচ্ছে সেই কুণ্ড, এখানে লোকে স্নান করে, লোকে হাতে মাথায় জল দেয়, এখান থেকে জল নিয়ে তারপর পুজো দিতে যায়। তো ওই যে এখানেও গর্ভগৃহের লাইন, পুরো নন মুভেবল লাইন। ঘুরে আর কি লাইন। তো আমাদের পুজো কমপ্লিট হলো, আর সিরিয়াসলি যা এক্সপিরিয়েন্স আর কিছু বলার নেই। মানে এখনও আমরা ওই টেনশনেই রয়েছি, এত ভালো লাগলো ভেতরটা গিয়ে। আর আমি সত্যি কথা বলছি, যখন থেকে এখানে পা দিয়েছি আর এখনো পর্যন্ত আলাদাই একটা স্পিরিচুয়ালিটি কাজ করছে, এখানে সত্যি কিছু আছে। ফিল হচ্ছে খুব ভালো, মানে এতটা পজিটিভ, এত ভালো লাগছে মানে বলার মতো। এখানে এত সুন্দর ভালোভাবে মেনটেন করেছে, কোনো প্রবলেমই হয়, ইজিলি হয়ে গেছে। তো এইবার ধূপকাঠি আর এই প্রদীপগুলো যাবে, তার আগে নারকেল ফাটিয়ে দিই। নারকেল নারকেল ফাটাই, নারকেল ফাটানোর এখানে বিশাল একটা কম্পিটিশন চলছে, দেখা যাক। নারকেল ফাটানো তো কমপ্লিট, একবারে পুরো ফেটে গেছে, আবার নারকেল ওইদিকেও চলে গেছিলো, বাট লোকে অনেক চেষ্টা করছে। চলো এবারে এখানে প্রদীপটা জ্বালিয়ে চলো। এত ভালো লাগছে, মানে চারিদিকে প্রদীপ ধূপকাঠি অসাধারণ, মানে সব জায়গায় কি কোনো অর্গানিক জায়গা থাকে না প্রদীপ আর ধূপ জ্বালানোর জন্য। তো আমাদের তো পুজো কমপ্লিট, ধূপ দেওয়া কমপ্লিট, এখানে হচ্ছে সবাই ফটো সেশন। তো আমরা ভাবছি আমাদের একটু ফটো তুলে দেয়, ভাবছি দেখা যাক। আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, এখন 3টে বেজে গেছে, আমরা একদম পারফেক্ট টাইমে এসেছিলাম, ওই সময় ভিড়টা ছিল না, এখন ভিড়টা বাড়ছে। এই নিচে নেমে গেছি, আর এখানেও একটা মূর্তি আছে। এখানে আসার পর থেকে যেই কথাটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি যে অর্গানাইজেশন, এত সুন্দর অর্গানাইজ। দেখো এখানে একটা সুন্দর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, আর পয় পরিষ্কার, তাই না? এখানে আমরা ভালো ব্যবস্থা, খুব ভালোভাবে পুজো দিলাম। 3টের পর ভিআইপি লাইন খুলেছে, তো ওই লাইনটা হয়েছে, যার জন্য একটু ভিড়, বাট আদারওয়াইজ খুব ভালো লেগেছে। এখানে সুন্দর জলের ব্যবস্থা, ওখান থেকে গিয়ে জেন্টস টয়লেট আর লেডিস টয়লেট একদম এই সাইডে, মানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, এত সুন্দর অর্গানাইজ করে। আর পুরো এরিয়াটা সিসিটিভি ক্যামেরা দিয়ে কভার করা রয়েছে। দারুণ লাগছে, আমরা ওপরটা উঠেছি এই সিঁড়িটা বসবো বলে। ওয়াও, দারুণ লাগছে। এখান থেকে পুরো মন্দিরটা দেখা যায়, হ্যাঁ পুরো মন্দিরটা অসাধারণ। ফুলটা দেখো কি বড়, কারণ আর এখানে বসার জায়গা রয়েছে, সবাই রেস্ট করে পুজো টুজো দেওয়ার পর লোকে মানে একটু মেডিটেশনও করে, অনেকে মেডিটেশনও করে। রাইট, এই যে সুন্দর ছোট্ট ইয়েটা নিলাম এখান থেকে, জয় মা কামাখ্যা। এখানে আরো অনেক রয়েছে, বাট এটা ছোট্ট, বেশ সিম্পল, ভালো লাগছে আমার। ও বলছিল ফটো নিতে, বাট আমার এটা পছন্দ হয়েছে, খুব সুন্দর। আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি 2টো ফটো, কারণ ওর বেশি ফটো পছন্দ, ফটোটাও বেশ ভালো, এটা স্মৃতি হিসাবে।
ভালো খেতে, কচুরিও পাওয়া যায়। পরোটা খেয়ে এসেছি আর ভালো লাগছে, মিষ্টিকে চলে যাবো। তো ক্যাব তো বুক করছিলাম, বাট ক্যাবে অনেকক্ষণ টাইম দেখাচ্ছে, প্রায় 10-15 মিনিটের ওয়েটিং পিরিয়ড। কেননা স্বাভাবিক, ও উপরে উঠবে, উপরে উঠতে তো টাইম তো লাগবেই। আর এখানে ওখানে স্টে করতে দেয় না ক্যাব, মানে এখানে ট্রাফিক খুব স্ট্রিক্ট আছে। তো আমরা এখানে একটা অটো নিয়ে নিলাম, এই যে বেশ ভালো, পাহাড়ের উপর থেকে অটো করে, মানে আলাদাই অ্যাডভেঞ্চার। তো অটো করে এখন আমরা ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। এখানে আসলে মানে সব রকমই সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে। যেমন বাস আছে, বাস একটু নিচ থেকে, মানে একদম কামাখ্যা মন্দির থেকে পাবে না, হয়তো একটু নিচে নামতে হবে। নিচ মানে এখান থেকে গাড়ি করে একটু নিচে যাবে, যে মেন গেটটা, যেমন ঢোকার সময় যেটা গেট দেখিয়েছিলাম ওটাতে, ওখান থেকে বাস অ্যাভেলেবেল ভীষণ রিজনেবল প্রাইসে। আর অটো, ট্যাক্সি সবসময়, এখানে শেয়ারের ট্যাক্সি রয়েছে, অটো রয়েছে, সব কিছু সবসময় অ্যাভেলেবেল আছে। আর যারা ক্যাব বুক করে আসবে, ক্যাব বুক তো আলাদাই ব্যাপার। আমরা যেমন আসার সময় ক্যাব বুক করে চলে এলাম, আর এখন যাওয়ার সময় ক্যাব বুক করেছিলাম, ওয়েটিং পিরিয়ডটা 10-15 মিনিট দেখাচ্ছে বলে আমি ক্যান্সেল করে দিলাম। মানে দাঁড়ালে নিশ্চয়ই পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নতুন অ্যাডভেঞ্চার, অটো করে এই যে পাহাড়ের নিচ থেকে নামছি। ভাই অটো করে পাহাড়ে, হ্যাঁ একটু দাঁড়ালে হয়ে যেত, বাট 5টা অলরেডি বেজে গেছে, তো ওই জন্য রিস্ক নিলাম না, একটু পরে ডার্ক হয়ে যাবে। তো যেটা পেয়েছি সেটা করে, বাট ক্যাবে একটু এসিতে যাওয়া যেত, প্রাইস আর সেম, ক্যাবে আরও কম, অটোতে আরও বেশি। ঠিক আছে, চলো এই ভিউটা দেখতে। দারুণ সো এখন বাজে এক্স্যাক্টলি 5:35। একদম ভগবানের ইচ্ছায় সব কিছু খুব ভালোভাবে হলো। এত সুন্দরভাবে পুজো দিতে পারবো সত্যি ভাবতে পারিনি। স্মুথলি গেলাম, স্মুথলি এলাম, এখন হোটেলে ব্যাক করে গেছি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কেন সকাল থেকে কন্টিনিউয়াস চলছে। তো এবার একটু রেস্ট দরকার, এবার পুরোপুরি রেস্ট। রাতের বেলা শুধু ডিনার করতে একটু নিচে নামবো, তারপরে আর নামবো না। আর কালকে আমাদের ব্যাক টু শিলিগুড়ি থেকে দেন তারপর দিন সকালবেলা শতাব্দী। তো চলো আজকে ব্লগটা তাহলে এইটুকুই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটেড ব্লগে। টিল দেন, টাটা।